দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জাহিদ অন্তুর কাছে। ভাইয়া, গানের মানুষ গান নিয়ে ব্যস্ত থাকেন এবং আপনার পাশে একটা বিজনেসও আছে, আবার গান নিয়ে লেখাপড়াও করছেন, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মিউজিকের উপর মাস্টার্স করছেন। সবকিছু আসলে ব্যালেন্স করেন কিভাবে? এখন এসে একটু প্রবলেমেটিক হয়েছে, আদারওয়াইজ গত 2 মাস আগেও সব ঠিকই ছিল। এখন একটু হ্যাসেল বেশি, অনেক কিছুই মিস হয়ে যাচ্ছে, ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাস্ট সেমিস্টারে একটা এক্সাম দিতে পারিনি, মিড এক্সাম। ওই আর কি ফাইন দিয়ে এক্সাম দিচ্ছি, এরকম একটা অবস্থা। আচ্ছা, এমনি গানকে ঘিরে এখন আসলে কি কি ব্যস্ততা রয়েছে, কি কি কাজ মূলত করা হচ্ছে? নাটকের গানগুলো করছি। লাস্ট কিছুদিন আগে একটা বিটিভিতে একটা নাটকের গান করলাম, বিটিভির জন্য। দেন মৌলিক গান করা হচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে আর কনসার্ট তো থাকছে। স্টেজ শো তো থাকেই পাশাপাশি। হ্যাঁ, এখন কম করতে পারি, অফিসেই থাকতে হয়, দেখা আচ্ছা। যায় কম হয় প্রোগ্রামগুলো। মৌলিক গানের কাজ মানে নাটকের গান ছাড়া যদি বলি যে অন্যান্য প্ল্যাটফর্মে, কারণ আমরা তো জানি যে ইউটিউব চ্যানেলগুলোতে এখন মৌলিক গানের রিলিজটা হয়, তো সেইখানে কিভাবে কাজ করছেন আপনি? নিজের ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুকে একটা পেজ আছে। আচ্ছা, সো ওখানেই কন্টিনিউয়াসলি আমি গানগুলো আপলোড করি। আর মৌলিক গান করছি বিকজ এন্ড অফ দ্য ডে একটা আর্টিস্টের পরিচিতি হয় বেসিক্যালি মৌলিক গান দিয়ে। ডেফিনেটলি। সো ওইভাবে ট্রাই করছি, আর নিজে লেখালেখি করি, ওই জায়গা থেকে লিখছি নিজের মতো করে। গান লেখা হচ্ছে কি এখন? হ্যাঁ, আমি আমার মৌলিক গানগুলো নিজেই লিখি। আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো গান আপনার রিলিজ হয়েছে সবগুলো মৌলিক গান কি আপনার নিজেরই লেখা? সবগুলো না, আমার ব্যক্তিগত কিছু কাজ থাকে যেগুলো আমি একদম নিজে লিখি, নিজেই সুর করি, নিজেই গাই। প্রসেসটা কিরকম আপনার গান একটি তৈরি, যে কোনো একটি গান তৈরি করবার পেছনে আসলে গল্পটা কেমন থাকে? আমি খুব ভাব সম্প্রসারণের মতো করে কাজ করি। যেমন দুটো লাইন যদি ভালো লাগে, হ্যাঁ, তো ওইটাকে এলাবোরেট করে দেন লিখে ফেলি, আর একসাথেই সুর করে ফেলি বিকজ গিটার আছে, সুর করতে পারি। আচ্ছা, একসাথেই হয়ে যায়। লেখাটা কি মানে কোনো কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা বা কোনো জীবনের উপলব্ধি থেকে লেখা, এই লেখাটা কিভাবে আসে? ম্যাটার করে আমি কখন কোথায় আছি, সেই পরিবেশে আসলে কোন কথাগুলো মাথায় আসছে, ওগুলোর উপর 2-3টা লাইন পছন্দ হলেও ওটা দিয়ে বাকিটা লিখে ফেলি, এরকম। আচ্ছা আচ্ছা, এটা তো মৌলিক গান। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান আপনার গাওয়া হয়েছে? মৌলিক গান 15-20টার মতো মৌলিক গান। প্রথম মৌলিক গানের কাজটা কিভাবে করা হলো? 2019 সালে আমি বগুড়াতে বড় হয়েছি, তো আমি আজিজুল হক কলেজ থেকে পড়েছি। তো ওখানে বেসিক্যালি ওই সময় একটা গান লিখেছিলাম বগুড়া কেন্দ্রিক। ওইটা অনেক ভাইরাল হয়েছিল ওই সময়, আচ্ছা, বেশ পপুলার ছিল, এখনো বগুড়াতে বেশ পপুলার গানটা। ওইটাই প্রথম কাজ ছিল আমার 2019-এ। মানে সেটা কি ধরনের গান ছিল বগুড়াকে নিয়ে? অনেক ফানি টাইপেরই ছিল, হ্যাঁ। যেমন সবগুলো স্কুল কলেজ রিলেটেড গান ছিল। এটা কি বগুড়ার আঞ্চলিক ভাষা দিয়ে? না, আঞ্চলিক ভাষা না, বগুড়ার সবগুলো স্কুল কলেজের নাম মেনশন করা ছিল, এবং ওইটাতে একটা লাভ স্টোরি টাইপের একটা লেখা ছিল গানটাতে, মানে রোমান্টিক কমেডি সং বলা যেতে পারে। হ্যাঁ, তখন আসলে এই গানটা অনেক শ্রোতাপ্রিয় হয়েছিল কি, মানে সেটা কি আপনার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের মাধ্যমে? হ্যাঁ, ওখান থেকে বেসিক্যালি ইউটিউবের যাত্রাটা শুরু। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। মানে আপনার কন্টেন্ট ছিল, ফার্স্ট কন্টেন্ট ছিল, আর রেসপন্স তো অনেক ভালো পেয়েছিলেন। হ্যাঁ, অনেক ভালো পেয়েছিলাম। সেটা কি শুধুমাত্র মানে গিটার দিয়েই প্লে করা? না, ওটা আমরা কম্পোজ করেছিলাম, আমরা ভিডিও করেছিলাম। সেই কাজটা কিভাবে করেছিলেন? আমার ছোটবেলা থেকে বেশ সার্কেলটা বড়, ফ্রেন্ড সার্কেল অনেক বেশি, সব দিকেই পারদর্শী মানুষজন থাকে আশেপাশে। তো ভিডিও করেছে 2জন ফ্রেন্ড। দেন আমরা কাস্টে ছিলাম, তখন তো কলেজে পড়তাম, কাস্টে ছিলাম আমরা 4-5 জনের মতো। তো সব কিছু সেট আপ রেডি করে নিজেদের বাসায় ভিডিওগুলো করে তারপরে বাইরে ভিডিও করেছি। ওই সময় বেশ ফিনোমিনাল একটা ওয়ার্ক ছিল আমাদের সবার, মেমোরেবল। আর গিটার বাজানো শিখেছেন আপনি কার কাছ থেকে, প্লে করা শিখেছেন? আমি শুরুটা করেছি পল্লব স্যারের কাছে বগুড়াতে, অনেক আগে, ক্লাস 7-8-এ। প্রথম গিটার কিনেছিলাম আমি, হচ্ছে মানে মাকে বলেছিলাম যে আমি যদি গোল্ডেন পাই আমাকে গিটার কিনে দিও। না, আমার ফোন বা বাইক এগুলোর খুব একটা আগ্রহ ছিল না, করতো না ওকে। তখন আমি গিটার কিনে চেয়েছিলাম বিকজ আমি ক্লাস 2 থেকেই গান শিখি। আচ্ছা, বাসায় বাবা মা গান শিখিয়েছে, তো গিটার কিনে চেয়েছিলাম। এরপরে তখন গিটার কিনে দেয়, মানে গোল্ডেন পেয়েছিলাম, গিটার কিনে দিয়েছে, এরপর থেকে আর কি শিখেছি। এই যে আপনি বলছিলেন যে ক্লাস 2-তে থাকতে গান শেখা হয়েছে, তখন ওই সময় গান শেখার আগ্রহটা কি আপনার মানে নিজের বেশি ছিল নাকি বাবা মার অনুপ্রেরণা বেশি ছিল? বাবা মা জানতো না যে আমি হয়তো মানে
আমার ক্যারিয়ার এদিকে এত ভালো শাইন করতে পারে, দ্য মেইন ম্যান ওয়াজ মাই প্রিন্সিপাল স্যার। আচ্ছা আমার স্কুলে আমি আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল থেকে পড়েছি বগুড়াতে। তো প্রিন্সিপাল স্যার বেসিক্যালি, আমি একদিন খুব সাহস করে স্টেজে উঠে গিয়েছিলাম যে আমি গান গাইবো। হ্যাঁ, তখন কি আমি গান অনেক গাওয়া ছোট শিখেছিলেন? ছিলাম। না না না, আমি অনেক ছোট ছিলাম তখন, দেবের গান গাইতাম। আচ্ছা তো তখন বেসিক্যালি মানে সিনেমার গানগুলো গাওয়া হতো হ্যাঁ টুকটাক। হ্যাঁ, ওগুলোই শুনতাম টিভিতে, ওগুলো গাইতাম। পরে প্রিন্সিপাল স্যার বাবা মাকে ডেকে বলেছে মানে ওর আসলে এইদিকে ফিউচারটা ভালো হতে পারে। হ্যাঁ, তখন আমি হয়তো নিজের মধ্যে স্পার্কেল দেখতে পাইনি যেটা স্যার দেখেছিল, কারণ আমি তো ছোট খুব ছিলাম। স্বাভাবিক, তখন হ্যাঁ। তো বুঝবারও কথা না। তো এটার পর বেসিক্যালি বাবা মা বাসায় টিচার দেয়, দেন আচ্ছা। মা অনেক গানের struggle করেছে। স্কুলে যাওয়া হয়েছে কখনো না বাসায় টিচার আসতো? বাসায় টিচার এসেছে, আমি আমার 6-7টার মতো টিচার ছিল গানে। পরবর্তীতে মানে কোনো কম্পিটিশনে নাম দেওয়া হতো কি? হ্যাঁ, কম্পিটিশন বলতে আমি জেলা পর্যায়ে বেশ কয়েকবার ফার্স্ট হয়েছিলাম, আচ্ছা জাতীয় সঙ্গীতে, তারপরে নজরুল সঙ্গীতে, হুম। এরপরে বড় হয়ে তো RTV ইয়াংস। গান নিয়ে লেখাপড়া করবার যে একটা সিদ্ধান্ত, সেটা কি আপনার দিক থেকে ছিল না বাবা মা চেয়েছিলেন? আমার সিদ্ধান্তও না, বাবা মারও না, তাহলে বাই লাক হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল আমার। হুম। আমি এত ভালো স্টুডেন্ট না, মানে আবার HSCর সময় আমি বাইক অ্যাক্সিডেন্ট করি, ও। খুব ব্রুটালি একটা অ্যাক্সিডেন্ট হয় আমার। দেন আমি 18 দিনের মতো বেড রেস্টে ছিলাম। আচ্ছা যখন অ্যাডমিশনে সবাই লেখাপড়া শুরু করে, তো আমি এমনিতেই পিছিয়ে ছিলাম। আবার ওই সময় একটা ডিসিশন নিয়েছিলাম সায়েন্সে করবো না তখন, যে কভার করতে পারবো না 3 মাসে। দেন আমি আর্টস থেকে কমপ্লিট করি। দেন আমি শুয়ে শুয়ে পড়তাম, দিনে 16 ঘন্টা করে পড়তাম ওই সময় আমি। হুম। দেন চুল সব ফেলে দিয়েছিলাম মাথায়। তখন অনেক হার্ডওয়ার্ক করেছি, করে বেসিক্যালি চান্স পেলাম প্রথমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আচ্ছা আমি 3টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, জাহাঙ্গীরনগর, রাজশাহী আর ঢাকা ইউনিভার্সিটি। আর জগন্নাথে পরীক্ষা ছিল 10টায়, আমি গিয়েছিলাম 2টায়। হুম। টাইম ম্যানেজমেন্টের একটু প্রবলেম ছিল। আচ্ছা তো এরপরে প্রথমে জাহাঙ্গীরনগর হয় হ্যাঁ। 2টা ইউনিটে, এরপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হয়। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল, বাট সাবজেক্ট চাচ্ছিলাম অ্যানথ্রোপোলজি বা সাইকোলজি, এরকম কিছু একটা থাকলে ভালো হতো। তো অ্যানথ্রোপোলজি হয়তো জাহাঙ্গীরনগরে আমি পেয়ে যেতাম, বাট ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, প্ল্যাটফর্মটা ইউজ করবো, এরকমই। তারপরে আর কি নিজে থেকে ডিসিশন না জানা, এখানেই পড়বো, আচ্ছা। এখানে থাকতে হবে। এবং ডেস্টিনি মনে হয় চেয়েছিল যে আপনি মিউজিক নিয়েই পড়েন। হ্যাঁ মনে হয়, আদারওয়াইজ এত হ্যাসেল করে এখানেই আসবো কিভাবে। হ্যাঁ, যদি মেইন স্ট্রিমে বলি, মেইন স্ট্রিমে মিউজিক ইন্ডাস্ট্রিতে এসে মৌলিক গানটা কিভাবে করা হলো? নাটকের গানগুলো করা হয়েছে। আচ্ছা, কতগুলো নাটকের গানের কাজ করা হয়েছে এখন পর্যন্ত? নাটকের গান 7-8টার মতো নাটকের গানে কাজ করেছি। যতগুলো আপনার মৌলিক গান করা হয়েছে 15টার মতন, তার মধ্যে সবচাইতে পছন্দ করেছে কোন গানটি? এই ডিসেম্বরে এটা একটা, দেন তুমি আর তো কারো নাও, এটা হচ্ছে জোভান আর হচ্ছে আয়শা, ওনাদের একটা নাটকের কাজ ছিল আচ্ছা এটাতে। দেন তৌসিফ আর তানজিন তিশা, ওনাদের একটা কাজ ছিল, ওইটাও বেশ পছন্দের ছিল সবার। খুব ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে আরও একটি গান আমরা শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ফ্যাশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্প্যানিশ দার্শনিক বালতাসার গ্রেসিয়ানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শ্রদ্ধা পেতে হলে অন্যকে শ্রদ্ধা করতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। ঠিক আছে। আচ্ছা, তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের, বাংলা ভিশনকে আজকের এই সুন্দর প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর আমার ফ্যানদের, যারা আমাকে শুনতে পছন্দ করেন, যারা আমার অ্যাক্টিভিটিস ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।